What are you holding on to? I sold my soul. Yes. Let it come out. Let that come all the way out. Let's tell the whole truth and nothing but the truth. I sold my soul for what? How about a house, a car, a vacation? What did you sell your soul for? I sold my soul to have a life that I wanted, that I never had. Yeah. A material life. Yeah. Let that come out. Come on, you're doing so good. Let it come all the way out. Good. Yeah, let it come out. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Selling your soul for rock and roll বা শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করা, এই কথা আমরা অনেক সময় শুনে থাকি। এবং যদি আপনি সোশ্যাল মিডিয়াতে এ ব্যাপারে সার্চ করেন তাহলে আপনি অনেক ভিডিও দেখতে পাবেন এবং এটি পুরোপুরি বাস্তব একটি বিষয়। কিন্তু এটি এত বেশি পপুলারিটি এটিকে অবাস্তব বানাচ্ছে। আর শয়তানও এটি চায় যেন মানুষ এই বিষয়ে কোনো জ্ঞান না রাখে এবং এটিকে বলে ডেভিলস প্ল্যান, যেখানে শয়তান মানুষকে এটা বুঝায় যে সে বা তার কোনো অস্তিত্বই নেই। এখন কন্ট্রাক্ট উইথ ডেভিল বা শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করা এটি একটি বাস্তব ঘটনা এবং এটি মানুষ করে থাকে নেম অ্যান্ড ফেমের জন্য। রাজনীতিবিদ, সিঙ্গার, ফিল্ম স্টার্স এমন সব ব্যক্তিরাই বেশিরভাগ এমন কাজ করে থাকে এবং এর লিস্ট এতটাই বেশি যে একটি বা দুটি ভিডিওতে কভার করা সম্ভব নয়। এবং আমার উদ্দেশ্যও আপনাদের এই সব ব্যক্তিদের নাম দেখানো নয়, সেটি তো আপনি সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাবেন। আমার উদ্দেশ্য হলো আপনাদের এই সব শায়াতিনদের থেকে সতর্ক করা, কারণ আমাদের ইউথ এদের সম্পর্কে না জেনেই এদেরকে নিজের আইডল বা সৃষ্টিকর্তা বানিয়ে নিয়েছে এবং তারা এসব শায়াতিনদের জন্য সব করতে পারে, এমনকি নিজেদের জীবনও দিতে পারে। এবং এরই জন্য তারা নিজেদের দুনিয়া তো খারাপ করছেই, সাথে সাথে নিজেদের আসল গন্তব্য আখিরাতও শেষ করে দিচ্ছে। এবং সব থেকে বড় বিষয় হলো তারা এই বিষয় জানেই না। হ্যাঁ, অনেক ব্যক্তি আছে যারা এই বিষয় জানে, কিন্তু তারা এইসব বিষয়ে কোনো গুরুত্বই দেয় না, কারণ তারা ভাবে যে তারা তো আর শয়তানের সাথে কন্ট্রাক্ট করে নেই, তাই তাদের কিছুই হবে না। কিন্তু তারা ভুল ভাবছে। যখন শয়তান এই সেলিব্রিটিদের সাথে কন্ট্রাক্ট করে তখন তাদের আগেই বলে দেয় যে তোমরাই শুধু জাহান্নামে যাবে না, তোমরা তোমাদের ফলোয়ারদেরও জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আপনি ভাবতে পারছেন যে এটা কত বড় বিষয়। আপনি একজন মুসলিম, আপনি আল্লাহর হুকুম পালন করছেন এবং আবার এদের ফলো করে জাহান্নাম কিনে নিচ্ছেন এবং এর ফলে আপনারই পরিশেষে ক্ষতি হয়। আপনার সো কল্ড সৃষ্টিকর্তা তো দুনিয়াতে নেম অ্যান্ড ফেম পেল, কিন্তু তাকে ফলো করে আপনি কি পেলেন? শুধুই হতাশা এবং লানত। কারণ এরা একে অপরকে লানত করে থাকে, যেমন আমরা একে অপরকে সালাম জানাই, তারা ঠিক আমাদের উল্টোটা করে। আর এদের ফলো করে আপনি আখিরাত তো শেষ হলোই। অনেক ব্যক্তি রয়েছে যারা নিজেদের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে দুনিয়াতে নেম অ্যান্ড ফেমের জন্য এবং তারা সেটা পেয়েছেও। যদি আমি দু চারটা নাম বলি তাহলে আপনিও চিনতে পারবেন। এদের মধ্যে হতে পারে লিল নাস এক্স, কিটি পেরি, কিম কার্ডিশিয়ান, বিয়ন্সে, রিহানা, লেডি গাগা, ক্যারি মিনাটি এবং আরো অনেকে। এবং আপনারা এদের অবশ্যই চিনেন এবং এদের ফলো করেন, কিন্তু বাস্তবে আপনারা জাহান্নামকে ক্রয় করছেন। এবং এই শয়তানের পূজারীরা কোনোদিন বলবে না ডিরেক্টলি যে এরা শয়তানকে পূজা করে, কিন্তু এদের আচরণ এবং সিম্বলিক সাইন থেকে আপনি বুঝতে পারবেন যে এরা হলো সোল্ড বা শয়তানের কাছে বিকৃত। শয়তান সৃষ্টির শুরু থেকে আদম সন্তানকে ক্ষতি করে আসছে এবং শয়তান মানুষ রূপে আসে মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য এবং তার দাসদেরকে দিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর এটি অনেকেই ভাবে যে এটি বাস্তব নয়। তারা ভাবে শয়তান শুধু আমাদের নামাজ বা ভালো কাজে বাধা দেয়, কিন্তু তাদের ধারণা ভুল। আপনি নিজেই ভেবে দেখুন, শয়তানকে শুধু কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং যেটি অনেক কম সময়, তার সময় প্রায় শেষ হয়ে আসছে এবং শয়তান বা ইবলিশ এই ছোট মোটো কাজ করে না, কারণ তার শত্রুতা পুরো আদম জাতির সাথে, শুধু আমার এবং আপনার সাথে নয়। তাই সে বড় বড় ষড়যন্ত্র করে, হতে পারে মানুষ রূপে এসে বিশ্ব রাজনীতিবিদদের সাথে বা হতে পারে তার বাছাইকৃত শয়াতিনদের দিয়ে। শয়তান মানুষের সব থেকে বড় শত্রু এবং সে বসে নেই, কারণ সে জানে তার সময় কম। কিন্তু বড়ই আফসোসের কথা, আমরা জেনে শুনেও শয়তানকে ফলো করছি। শয়তানের কাছে 1,24,000 সতর্ককারী পাঠানো হয়নি, কিন্তু আমাদের কাছে পাঠানো হয়েছে, তবুও আমরা শয়তানকে ফলো করছি। এর থেকে বড় আফসোস আর কি হতে পারে? এই শয়তানের পূজারীরা তাদের আত্মার বদলে এই দুনিয়ার শান শওকত ক্রয় করে থাকে এবং তাদেরকে শয়তানের সাথে একটি ডিলে যেতে হয় যে মৃত্যুর পর তাদেরও শয়তানের সাথে চিরজীবনের জন্য জাহান্নামে যেতে হবে। এখন অনেকেই ভাবতে পারেন এটা আবার কেমন কথা? তারা যেহেতু জানে যে তাদের জাহান্নামে যেতে হবে চিরজীবনের জন্য, তাহলে তারা এমন ডিল কেন করে? এবং এর উত্তর হলো শয়তান তাদেরকে এটা বিশ্বাস দেয় যে জাহান্নামের রাজা সে এবং সে তাদের সেখানে রক্ষা করবে। আর এসব মিথ্যা আশ্বাসের মাধ্যমে তাদেরকে কন্ট্রাক্টে সাইন করানো হয়, কিন্তু আসলে তা হয় প্রতারণা। যেমন প্রতারণা শয়তান আমাদের আব্বা আদম এবং আম্মা হাওয়া আলাইহিস সালামের সাথে করেছিল। এবং এই কারণেই মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন,
আর যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন তা ছিল সত্য ওয়াদা, আর আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম কিন্তু আমি তার খেলাপ করলাম। তোমাদের উপর আমার কোনো প্রভাব ছিল না, আমি তো শুধু তোমাদেরকে আহ্বান জানিয়েছিলাম আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। তাই তোমরা আমাকে তিরস্কার করো না, বরং নিজেদেরকেই তিরস্কার করো। এখন না আমি তোমাদের কোনো সাহায্য করতে পারি আর না তোমরা আমার সাহায্য করতে পারো। ইতিপূর্বে তোমরা যে আমাকে আল্লাহর শরীক করেছিলে আমি তা অস্বীকার করছি। নিশ্চয়ই জালিমদের জন্য আছে ভয়াবহ শাস্তি। এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের আগেই সতর্ক করে দিয়েছেন যে শয়তান হলো মানুষের সবথেকে বড় শত্রু। তার ওয়াদা হয়ে থাকে মিথ্যা, কিন্তু তাও কিছু মানুষ শয়তানের কাছে সাহায্য চেয়ে থাকে, এবং যারা একবার শয়তানের সাথে কন্ট্রাক্ট করে ফেলে তখন শয়তান তাদেরকে আর স্বাভাবিক হতে দেয় না, বরং তারা যদি স্বাভাবিক হতে চায় তাহলে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। শয়তান অত্যন্ত চালাকির সাথে আমাদের জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর আমরা এই বিষয়ে পুরোপুরি বেখবর। আমরা নামাজও পড়ছি, আবার শয়তানের পূজারীদের ফলো করছি, তাহলে কিভাবে আমরা মুসলমান হলাম? আমরাও তো তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম যারা শয়তানদের পূজা করে থাকে। তাই আমাদের টোটালি মুসলমান হতে হবে, শুধু নামের মুসলমান হলে চলবে না। শয়তানের কন্ট্রাক্টে ৩ ধরনের আত্মার ক্যাটাগরি আছে। এদের মধ্যে সবথেকে নিকৃষ্ট হলো অপরাধী ও হত্যাকারী বা চোর ডাকাতের আত্মা। শয়তান এই ধরনের আত্মাকে অপছন্দ করে। আর দ্বিতীয় হলো সাধারণ মানুষের আত্মা, এবং প্রথম হলো একজন রিলিজিয়াস পারসন বা মুসলমানের আত্মা। শয়তানের এই ধরনের আত্মা সবথেকে বেশি ভালো লাগে, কারণ এমন একজন ব্যক্তি যে আল্লাহর হুকুম পালন করে এবং আবার শয়তানকে ফলো করে, তাদেরকে শয়তান পছন্দ করে। এর মাধ্যমে শয়তান নিজেকে সবথেকে বড় মনে করে, কারণ একজন মুসলমান অবশ্যই সব বিষয় জানে তবুও এমন কাজ করে, এর মানে সে শয়তানকে বা শয়তানিয়াতকে পছন্দ করে। এবং বর্তমানে তো মানুষ ভালোকে ভাবে যে এটি হলো বোকামি বা হাসি ঠাট্টার বিষয়, এবং খারাপকে ভাবে যে এটি কত কুল এবং মজাদার। বর্তমান যুব সমাজের এই অবস্থা। আজকাল আপনি দেখতে পাবেন যে মানুষ ভালো জিনিসকে ফলো করে না, কিন্তু খারাপ জিনিসকে জীবন দিয়ে হলেও ফলো করে। এর মানে কি? এর মানে হলো শয়তান তার সেই ওয়াদার দিকে আদম সন্তানকে নিয়ে যাচ্ছে যে ওয়াদার কথা মহান আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন। আর ইবলিস বলল, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন এ কারণে আমিও ওয়াদা করলাম যে আমি আপনার সরল পথে বসে থাকব। তাই অবশ্যই আমাদের সতর্ক হতে হবে, কোনো কিছুকে ফলো করার আগে অবশ্যই তার রুট সম্পর্কে জানতে হবে, তা না হলে আমাদেরকেও শয়তান মহান আল্লাহ তাআলার সরল পথ থেকে সরিয়ে দিবে। মহান আল্লাহ তাআলা আমাদের বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন, আর আমাদের এই শয়তানের পূজারীদের বর্জন করতে হবে। তো আজ এখানে শেষ। এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও আসবে। মে আল্লাহ প্রোটেক্ট ইউ।